সম্মানিত সুধী সবাইকে আসসালামু আলাইকুম। আশা রাখি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পেছনের এই দৃশ্য দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? এইটা আসলে কি? আপনি হয়তো বলবেন কারোর পাকের ঘর কিংবা গরু কিংবা অন্যান্য গবাদি পশু রাখার একটা জায়গা, কিন্তু আপনি হয়তো ভুল করছেন। আপনি সত্যিকার অর্থে ভুল করছেন। এই ঘরটাতে একজন মা তার দুটি সন্তান এবং তার প্রিয় স্বামী নিয়ে বসবাস করেন, এবং আমার মনে হয় এই দৃশ্য দেখে আপনি হয়তোবা কিছুটাও হলেও এই মুহূর্তে ভুরু কুঁচকে বলবেন, এটাও কি সম্ভব? আধুনিক যুগে মানুষ এভাবেও কি আসলে বসবাস করে? হ্যাঁ, বসবাস করছে। স্বাগতম জানাচ্ছি। এই ঘরটি আসলে কোথায় সেটি বলতে চাই। 16 নং রূপসা দক্ষিণ ইউনিয়ন, ফরিদগঞ্জ, চাঁদপুর জেলার এবং 8 নম্বর ওয়ার্ডে রয়েছে এই ঘরটি, এবং এই ঘরটিতে মোট 4 জন মানুষ বসবাস করে। আপনাদের হাদিয়া ফাউন্ডেশন যখন প্রথম টান দিতে এসেছিল এই বন্যায়, একেবারে উপর পর্যন্ত পানি ছিল। সেই দৃশ্যটি একবার দেখাতে চাই। জানি দৃশ্য দেখার পর হয়তো ভাবছেন আসলেই ব্যবস্থা বা পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ। আমরা এই মুহূর্তে কথা বলবো এই ঘরে যিনি বসবাস করেন সেই মায়ের সাথে। আসসালামু আলাইকুম, আশা রাখি আপনি ভালো আছেন। যদি প্রথমেই জানতে চাই যে কি অবস্থা, কিভাবে জীবনযাপন করছেন, যদিও অবস্থা একেবারেই খারাপ। হ্যাঁ ভাইয়া, আমার এই অবস্থা যে আপনারা সবাই যদি আমার দিকে তাকান, যে আমি এই অবস্থা ঘরের ভিতরে থাকি, বাচ্চা ফোলাফ্যান নিয়ে। আমার জামাই অসুস্থ, একদিন কাজ করলে 3 দিন পরে থাকে অসুস্থ। রে ভাই, সবাই মিলে যদি আমার দিকে তাকান ভাই বোনের হিসাবে, এটাই আমার কামনা রে ভাইয়া। আচ্ছা, যদি বলি বর্ষায় তো মনে অনেক কষ্ট হয়, যে বৃষ্টি হলে যেভাবে দেখতে পাচ্ছি একেবারে পানি, একদম পানি, উপরে দেওয়া পানি পড়ে, ভিতরেও পানি ছিল। এখন এই বর্ষাতে আমি সবাই গেছে চলে, আমি তো এই বন্যাতে আসছিলাম, সবাই দেখছেন তো ভাইয়া, আসছেন গেছেন। এখন যদি সবাই হেল্প করেন ভাইয়া, আপনারা সবাই এই বাচ্চা ফোলাফানির দিকে তাকাই। সময় শুধু আমরা শুনছিলাম সেই মায়ের আর্তনাদ। সত্যিকার অর্থে যখন আমরা হাদিয়া ফাউন্ডেশনের সদস্যরা ত্রাণ দিতে বন্যায় এই বাড়িটিতে এসেছি, আমাদের আসলে একেবারে চোখ কপালে উঠে গেছে। সকলের মনে একটা কষ্ট জেগেছে যে আসলেও মানুষ এই জায়গায় বসবাস করতে পারে। আমাদের হাদিয়া ফাউন্ডেশন এই ঘরটি করে দেওয়ার দায়িত্ব নিতে চায় যদি আপনারা আমাদের পাশে থাকেন। আমরা চাই দেশের বাইরে যে যেখানে রয়েছেন প্রত্যেকেই আপনারা কিছু অর্থ দিলেই আমরা পারবো একটা তার বাসস্থান করে দিতে, একটা বাথরুম করে দিতে, একটা রান্নাঘর করে দিতে। আমরা যদি প্রত্যেকেই চেষ্টা করি তাহলেই এই সম্ভব, আমরা সেটি করব। রান্নাঘরটা একবার দেখাতে চাই, যেখানে এই মুহূর্তে রান্না করার কোনো উপযোগী আমার মনে হয় না। সো আমাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যে যেখানে থাকুন আসুন সবাই মিলে এই ঘরটি তৈরি করে দিই, একটা মায়ের স্বপ্ন পূরণ করি। আজকের পর থেকে বা ভবিষ্যতের বর্ষা আসলে যেন তার মা আর কখনো বৃষ্টিতে ভিজতে না হয়, এবং আমরা বিশ্বাস করি আপনারা সকলে মিলে চেষ্টা করলে আমরা হয়তোবা সেটি পারবো। হাদিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান থাকলো, আসুন আমরা সকলে মিলে এই মানবতার কাজে এগিয়ে আসি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।